নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই যে সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে যে 12টি ঘটনা ঘটবেই, 12টি দিক, 12টি অবস্থান, 12টি ভাব নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে হবে। যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কুম্ভ রাশির চাহিদা, সেটা সফলতার চাহিদা হতে পারে, প্রাপ্তির চাহিদা হতে পারে, আমাদের জীবনে যা যা কিছু কাঙ্ক্ষিত প্রত্যেকটি ক্ষেত্রে তাদের চাহিদা বৃদ্ধির জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যারা যে অবস্থানের মধ্যে রয়েছে সেখান থেকে প্রভূত উন্নতি করার অপরচুনিটি তাদের কাছে ডেফিনিট ভাবে আসবেই। লগ্নস্থ রাহুর যে ব্যাড এফেক্ট সেটা কিন্তু এখানে আসছে না, তার কারণ শনির ঘরে উচ্চস্থ হয়ে কিন্তু শনি বসে রয়েছে। তাই রাহু মানে যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, সেটা কিন্তু অতিরঞ্জিত বা মাত্রা অতিরিক্ত হচ্ছে না, তার কারণ শনি সবসময় কিন্তু কন্ট্রোল করে, ডিসিপ্লিন। 1 নম্বর ঘর মানে যে স্থাপত্যভিদ, মেরুদণ্ড, পরিকাঠামো, সেখানে রাহুর পজিটিভ ইনফ্লুয়েন্স এবং ইমপ্লিমেন্টেশন আমাদের জীবনের যে নানান দিক থেকে ক্রাইসিস বা আমাদের জীবনে দেখা যাচ্ছে একই জায়গায় স্ট্যাগ হয়ে থেকে গেছি, ওই জায়গাটাতেই ফ্লাকচুয়েশন ক্রিয়েট হচ্ছে, কিন্তু সেরকম ভাবে উন্নতি হচ্ছে না। ডেফিনিট ভাবে কিন্তু উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চাহিদা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং চাহিদা বৃদ্ধির যে ইচ্ছেটা তার পেছনে কর্মটাও কিন্তু মারাত্মকভাবে রয়েছে, সেটাও আমি লক্ষ্য করতে পারছি। সেকেন্ড হাউসে যখন শনি উচ্চস্থ অবস্থায় থাকে তখন একটা কথা কিন্তু ডেফিনিট ভাবে বলতে হয়। প্রথম যেটা, সেটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে ইলিগাল অ্যাক্টিভিটিস কখনো হবে না। আমার দৃষ্টিভঙ্গির মধ্যে স্বচ্ছতা থাকবে, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে নিয়মানুবর্তিতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা। এবং উচ্চস্থ শনি সেকেন্ড হাউসে হলে আর্থিক সম্পত্তি, প্রতিপত্তি, আর্থিক ত্রিবৃদ্ধি, এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা গেলেও কখনো ফাটকার দ্বারা এগুলো হয় না, পুরোটাই কিন্তু কর্মের দ্বারা হয়। যদিও সেকেন্ড হাউসে শনির অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মকে বিলিফ সিস্টেমের মধ্যে কিন্তু ইনপুট করবে, কর্মকে তারা বিশ্বাস করবে, কর্ম তারা করবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনির অবস্থান সবসময় কিন্তু সুদৃঢ় যেমন করে, প্রাপ্তির ক্ষেত্রে পরিশ্রম যেমন করায়, সেরকম কিন্তু দীর্ঘমেয়াদী করে দেয়। তাই জন্য কুম্ভ রাশির আর্থিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু হয়ে গেছে, অত্যন্ত পজিটিভ। সেকেন্ড হাউসে মঙ্গল এবং চন্দ্রের অবস্থান ফাইটিং স্পিরিটের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, লড়াইয়ের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, সংঘর্ষের জায়গা, ঊর্জার জায়গা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার যে শারীরিক যে কসরত, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, আমি যে কাজটা করছি, যে সফলতার জন্য কাজটা করছি, সেখানে কিন্তু পরিশ্রমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 3 নাম্বার ঘরে মঙ্গল এবং চন্দ্রের অবস্থান অনেক সময় কিন্তু উগ্রতা নিয়ে আসে, খানিক হিংসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়, আবার অনেক সময় কিন্তু ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও লক্ষ্য করা যায়। তেমন এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি অবশ্যই বলবো, যে সমস্ত
জাতক জাতিকা যারা জমি রিলেটেড, কনস্ট্রাকশন রিলেটেড কাজ করছো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা গেলেও ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মালবাহী গাড়ি রিলেটেড কাজ করছো, ভেরি ভেরি কসাস এবং কনসাস। 4 নাম্বার ঘরে সূর্যের অবস্থান, সেখানে কিন্তু শনির যে পজিটিভ ইনফ্লুয়েন্স, তার ফলে কিন্তু শুক্র এবং সূর্যের একত্রীকরণের রিফ্লেকশনটা পজিটিভ হয়ে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে, আমার গৃহগত যে অবস্থান, গৃহের মধ্যে পার্সোনাল লাইফের মধ্যে যে ক্রাইসিস, সেটা কিন্তু অনেক অংশে দূরীভূত হবে। অর্থনৈতিক প্রবলেম, ঋণের জন্য দেখা যাচ্ছে পরিবারে একটা ড্যামেজ, মানসিক অশান্তি, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসবে। একবারে তো নয়, আস্তে আস্তে বেরিয়ে আসবে। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা কিন্তু নিম্নগামী হয়ে যেতে পারে। এবং আমার জন্য, আমার দ্বারা পারিবারিক শান্তি অনেক সময় ক্ষুণ্ণও হতে পারে। ইগো প্রবলেমের জায়গা আমি লক্ষ্য করতে পারছি নিজের মানুষজনদের জন্য, বা নিজের মানুষজনদের সাথে ইগো প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। রবি যেই স্থানে বসে থাকে, সে যতই পজিটিভ যতই নেগেটিভ যেভাবেই বসে থাকুক, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। তাহলে গৃহগত শান্তির জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। পার্সোনাল গাড়ি যাদের আছে, 10 থেকে 30 তারিখ পর্যন্ত ভীষণ সাবধানে চালাতে হবে। নিজের ড্যামেজ না হলে অন্য কারোর ড্যামেজ হয়ে যেতে পারে, ছোটখাটো দুর্ঘটনা। বাহন সুখের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বরং বাহন থেকে দেখা যাচ্ছে ওয়েস্ট অফ মানি বা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি যে লক্ষ্যটা অ্যাচিভ করার জন্য আমি নিজেকে তৈরি করছি, সেই তৈরিতে কিন্তু ফাঁক থেকে যেতে পারে। মাতৃভাবের জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস। মা অসন্তুষ্ট হতে পারে, ক্রোধিত হতে পারে, অসুস্থ হতে পারে। মা তোমার সাথে থাকতে চাইছে না হতে পারে, মায়ের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, মাকে অহেতুক কিন্তু হিট করতে পারো স্পর্শকাতর জায়গায়, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আবার যদি খুব ভালো মতন 4 নাম্বার করে সূর্যের অবস্থান দেখা যায়, তাহলে পিতৃ প্রভাব কিন্তু খুব ভালো হলেও পিতা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। আর পিতার সাথে কখনো কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। 5 নাম্বার ঘরটা একদম পজিটিভ হয়ে রয়েছে, বুধের ঘরে বুধ, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু বুধ। তাহলে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে সফলতাটা আমি পাচ্ছি, যতটুকুই সফল হই, অর সিচুয়েশন থেকে ওভারকাম করছি, সেটাও আমার কাছে সফলতা। সেই সফলতাটাকে হারিয়ে ফেলার মতন কোনো কাজকর্ম করছি না তো, সেই সফলতাটা হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাওয়া, বিফলতায় রূপান্তর ঘটার মতন কোনো কাজকর্ম করছি না তো। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সেটা কিন্তু বুদ্ধিমত্তার দিক দিয়েও আমার চরম বুদ্ধি রয়েছে, হয়তো আমি দেখা যাচ্ছে ভুল পথে সেই বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। অবৈধ কোনো কিছু প্রাপ্তির আশায় আমি সেই বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, নতুবা আমার মধ্যে যে এত বুদ্ধি রয়েছে সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্টই করতে পারছি না। হনুমানজির যেমন নিজের পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কেউ বলে দিলে তখন তিনি বুঝতে পারতেন তার পাওয়ার এবং জেগে উঠতো তার পাওয়ার। সেরকম আমার বুদ্ধিটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করছি না, কিন্তু বুদ্ধি আমার অনেক রয়েছে। বা আমি পড়লে পড়াশোনা মুখস্থ করতে পারবো, কিন্তু পড়াশোনাই করছি না। পড়লে পড়াশোনা মনে রাখতে পারবো, পড়লে আমি ভালো রেজাল্ট করতে পারবো, কিন্তু পড়াশোনাই করছি না। বা যে সাবজেক্টটা আমার নয়, ভুল সাবজেক্ট নিয়ে আমি এগোচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরে রাজযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু শনির 6935 কানেকশনের জন্য কখনো সরকারি তুল্য চাকরি বা সরকারি চাকরির জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না।
বরং মোনোটোনাস একঘেয়েমির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ইরিটেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বরং বেসরকারি চাকরিতে চরম উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শুক্র বৃহস্পতির কানেকশন, ম্যানেজমেন্ট রিলেটেড কাজের জায়গা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের আইটি সেক্টরের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কর্পোরেট দুনিয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং 4th হাউস 9-6 কানেকশন, তাহলে সেলস মার্কেটিং রিলেটেড জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ, কারণ মঙ্গলের উচ্চস্থ অবস্থা রয়েছে। আমি যদি রাজ্যের বাইরে কাজ করি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, যদি দেশের বাইরে কাজ করি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরের অবস্থান বিজনেস ক্ষেত্র, সেটা কিন্তু শুক্রাদিত্য রাজযোগের একটা ছায়া চলে আসার জন্য বিজনেস ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে হঠাৎ করে কেউ বেইমানি করে দিতে পারে, মারাত্মক শত্রুতা করতে পারে, কেউ অর্থ মেরে দিতে পারে, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট মিসপ্লেস হয়ে যেতে পারে, আমার সাবঅর্ডিনেটের সাথে বা পার্টনারের সাথে হঠাৎ করে আমার আর্গুমেন্ট বা ঝগড়া হয়ে যেতে পারে, মন কষাকষি হয়ে যেতে পারে, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যদিও বিজনেস ক্ষেত্রে অত্যন্ত ভালো। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শুক্র এবং সূর্যের একত্রীকরণে বৃষর ঘর, সুতরাং ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে যেতে পারি। চটজলদি ইনকাম করা, প্রোডাক্ট ভ্যালু, সঠিক প্রোডাক্ট নয় বলে দিলাম সঠিক প্রোডাক্ট, ইল্লিগাল ইমপ্লিমেন্টেশন অ্যাপ্লিকেশন মনোভাবও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে কখনো কিন্তু বাড়তে দিও না। ঋণ একটা মারাত্মক ফ্যাক্টর হয়ে যাবে। কেউ ঋণ নিয়েছে, দিতে চাইবে না, তুমি ঋণ নিয়েছো কারো কাছ থেকে, দেখা যাবে সেই ঋণটা তুমি পরিশোধ করতে পারছো না, এটাও কিন্তু সাবধান। 8 নাম্বার ঘর নিয়ে আমি এমনিতেই বললাম বুধের ব্যাড রিফ্লেকশনের জায়গা, যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ককে ভুল পথে পরিচালিত করা বা পরিচালিত না করা, নিজের মধ্যে রেখে দেওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ক্ষেত্রটার ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি ইল্লিগেল কোনো মানুষের সান্নিধ্যে চলে আসি, অনৈতিক কোনো নীতির মধ্যে চলে আসি, ইল্লিগেল কোনো অ্যাক্টিভিটিস যদি করতে শুরু করি, যদি অবৈধ বা ইল্লিগেল কোনো চিন্তা ভাবনা করতে শুরু করি, তো ধরতে তো পারবে না, যা চালিয়ে যাই না, তাহলে কিন্তু ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। কিন্তু 9 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। পিতৃভাব আগেই বলেছি অত্যন্ত পজিটিভ, কিন্তু তিনি অসুস্থ হয়ে যেতে পারেন বা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। মান সম্মান বৃদ্ধির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, সম্মান বৃদ্ধির জায়গাটা কেমন। এবং লাক ফ্যাক্টরের জায়গাটা কিন্তু, সংযোগের জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। শনির সান্নিধ্যে যখন বৃহস্পতি এবং শুক্রের একত্রীকরণ পজিটিভ হয়, শনির সান্নিধ্যে যখন শুক্র এবং রবির একত্রীকরণ পজিটিভ হয়, তখন কখনোই কিন্তু লাক ভাগ্য নিয়তির সাপোর্টের দ্বারা আমি সফল হতে পারি না। 10 নাম্বার ঘর যদি লক্ষ্য করা যায়, বারবার ধরে বলেছি সংযোগ ক্ষেত্রের জায়গা। 10 নাম্বার ঘর হচ্ছে ক্ষেত্রের জায়গা। 10 নাম্বার ঘর হচ্ছে জংশনের জায়গা। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 10th হাউস অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, সেই 11টা ভাব কখনো পজিটিভ রেজাল্টই দিতে পারবে না। 12 নাম্বার ঘরটা ব্যয়ের স্থান বলে 11টা ভাব বললাম। 11টা ভাব পজিটিভ রেজাল্টই দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 10 নাম্বার ঘর উচ্চস্থ হয়। 10 নাম্বার ঘর অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং 10 নাম্বার ঘরে মঙ্গল উচ্চস্থ মানে আমার যে 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে। প্রত্যেকটা ক্ষেত্রে কর্মকে আমি বিশ্বাস করব। আমার ঊর্জার জায়গা, মানসিকতা, মনোভাবের জায়গাটা অত্যন্ত স্ট্রং থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এখন 11 নম্বর ঘর অধিপতি গ্রহ শুক্রের সাথে 6 নম্বর ঘরে বসে রয়েছে, কিন্তু শনির রিফ্লেকশনে পজিটিভ হয়ে রয়েছে। তাহলে কর্মফল আমি সেটাই পাবো, যে কর্মটা আমি করব, যে কর্ম আমি করলাম না তার ফল পাবো না। মানে ফাটকার জায়গাটা কত, মানে কদাপি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে বন্ধুত্বের জায়গাটা কিন্তু আবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 থেকে 30 পর্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। সফলতা ইনক্রিজ করা, আরো সফলতার দিকে ত্বরান্বিত হওয়ার জায়গাটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরের শনির অবস্থান, তার মানে আমার জীবনে এমন, মানে এই সময়ের মধ্যে প্রচুর অপরচুনিটি ফাটকার আসবে, প্রচুর এমন অপরচুনিটি আসবে, আমি হঠাৎ করে অজান্তেই হয়তো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করে ফেললাম। আমার জীবনে সফলতা বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা বা সিকিউর জোন এমন আসবে, আমি অনেক সময় দুদিন রেস্ট নিই তারপরে আমি কাজ করব, এই জায়গাটাও চলে আসতে পারে। হঠাৎ করে ইনডিসিপ্লিন হয়ে যেতে পারো, হঠাৎ করে নেশায় আসক্ত হয়ে যেতে পারো। আগেই যেটা বললাম, এমন কিছু মানুষের সান্নিধ্যে আসবে যারা তোমাকে ভুল পথে পরিচালিত করবে। রাত্রিবেলায় ঘুম কিন্তু ভীষণ প্রয়োজন, আর এমন কোনো কিছু খাবে না যাতে গ্যাস, অম্বল, বুক জ্বালা হয়। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। 12 নম্বর ঘরের কিন্তু যে আমাদের এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি আমি ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে চলে যাই, কেননা 12 নম্বর ঘরের অধিপতি করে 2 নম্বর ঘরে বসে রয়েছে, আমি যদি ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করি বা অনৈতিক চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসে, তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বুঝি, সেই দৃষ্টিভঙ্গিটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাই জন্য ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বললাম, পরিশেষে পেট জাতীয় সমস্যা, খাবার হজম না হওয়া, গ্যাস, অম্বল, বুক জ্বালা, হ্যাঁ, পেট খারাপও হতে পারে, রাত্রে ঘুমও না হতে পারে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এইগুলো কিন্তু রাত্রেবেলায় ঘুমটা যেন হয়, পেটের যাতে কোনো প্রবলেম না হয়, তাই জন্য গরমের মধ্যে দই চিড়ে দিয়ে একটুখানি খাওয়ার চেষ্টা করবে। তেমন আগে থেকে কিন্তু নিজেকে সজাগ রাখা, সচেতন রাখা ভীষণ প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।